শুরুটা ছিল স্বপ্নের মতো, মাঝে হারিয়ে ফেলেছেন পথ, আবারও স্বরূপে ফেরার চেষ্টা করছেন। বলছিলাম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও বর্তমান টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথা। টানা ম্যাচের মধ্যে ছিলেন, কিন্তু লাস্ট সিরিজটা আপনার খেলা হয়নি। আবারও দলে ফিরেছেন। আসলে মিশনটা কতটা কঠিন ছিল এবং লড়াইটা কত কষ্টকর ছিল? না আসলে আমি বলব অত বেশি কঠিন ছিল না। বাট আমি মাঝখানে ইন্টারন্যাশনালে অত ভালো পারফর্ম করতে পারি না আমার ট্যালেন্ট অনুযায়ী। সো আমি এখন নিজেকে আরও স্ট্রংভাবে কামব্যাক করার চেষ্টা করছি। লাস্ট ডোমেস্টিক ২ টা এনসিএল টি-20 এবং এনসিএলে যে ২ টা ম্যাচ খেললাম, আমার কাছে খুব ভালো ফিলিংস হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে কি পরিকল্পনা করেছেন, যে যেহেতু এই সিরিজটায় আপনাকে আবারও নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে কতটা সেরা? না আসলে তেমন স্পেসিফিক কোনো প্ল্যান নাই। আমি জাস্ট লাস্ট কয়েকটা ম্যাচ যেভাবে খেলে আসছি লাস্ট এনসিএল টি-20 থেকে ওইভাবেই খেলার চেষ্টা করব। এনসিএলে ২ টা ম্যাচ খেলছি, ওই ২ টাতেও মোটামুটি ভালো পারফর্ম হয়েছে। সো আমি চেষ্টা করব যে ওই ধারাবাহিকতা বজায় রেখে আয়ারল্যান্ড সিরিজটা শুরু করার। ন্যাশনাল টিমে আপনার শুরুটা খুব ভালো ছিল এবং একটা সেঞ্চুরি পেয়েছেন, এবং কিন্তু মোস্ট অফ দ্য ইনিংসে আপনার দেখা গেছে ইনিংসটা লম্বা হয়নি। সেটা নিয়ে কি আলাদা কোনো কাজ করেছেন কিনা? আ না আসলে আমার যেই কয়টা ইনিংস আমার ন্যাচারাল যেটা মানে আমি যখন সেট হয়ে যাই তখন আসলে ইনিংস লম্বা করার সবসময় চেষ্টা করি। আর ব্যাটিং এর শুরু থেকে যদি আমি দেখেন যেই কয়টা ইনিংস আমি সেট হয়ে গেছি ওইটা বড় করার চেষ্টা করেছি। সো আমি বলব যে আমি যদি শুরুটা ভালো করতে পারি ইনশাল্লাহ ইনিংস বড় করতে পারবো। এই সিরিজেই মুশফিকুর রহিমের হচ্ছে শততম টেস্ট পূর্ণ হবে। আসলে জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গর্বের, এবং আপনিও এমন স্বপ্ন দেখছেন কিনা? না অবশ্যই আমি খুব হ্যাপি যে আমি এই সিরিজটাতে টিমে আছি এবং আমি খুব উপভোগ করব। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট খেলবে যদি সুস্থ থাকে উনি। আমি চাইবো যে উনি সুস্থ থাকুক, ১০০তম টেস্ট খেলুক। আমি ওই টেস্টে যেন খেলতে পারি ওনার সাথে। এই সিরিজে আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন। আসলে তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হতে পারে, বা কি এক্সপেকটেশন রাখছেন তার কাছে? না আসলে উনি খুব এক্সপেরিয়েন্স, ওনার বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। সো আমি বলব যে ওনার সাথে হয়তোবা নতুন কিছু শিখতে পারবো। ধন্যবাদ জয়। কথা বলছিলাম বাংলাদেশ টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথা। শুনেছি আয়ারল্যান্ড সিরিজ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।